দেশে যখন গভীর সংকট, কথা বলা খুব বিপজ্জনক পরিস্থিতি, গণতন্ত্র একেবারে গুরুস্থানে অবস্থান করছে। শেখ হাসিনার দুঃশাসন এবং দুর্বিনীত যে তার শাসন, এর মধ্যে গোটা জাতি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে পড়েছে। তখনও জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের সমর্থিত যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাও কিন্তু দিন রাত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তারা শীতবস্ত্র বিতরণ করেছেন। ঠিক তেমনিভাবে সমস্ত জাতীয় যে প্রাকৃতিক দুর্যোগগুলো, প্রচণ্ড বন্যা, খরা এবং আপনার যে জলোচ্ছ্বাস, সেই সময় ছুটে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। সুতরাং এটা আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যে আমরা করছি তা নয়। আমরা একদিকে যেমন পুলিশের ভয়, গোয়েন্দা পুলিশের ভয়, শেখ হাসিনার নানা এজেন্সির আক্রমণ, সেখান থেকে তারা আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতো, ধরে নিয়ে যেত, নির্যাতন করতো, আয়না ঘরে রাখতো, রিমান্ডে রাখতো। এই যে একটা ভয়ের পরিবেশ, এই ভয়ের পরিবেশকে অতিক্রম করেও মানুষের পক্ষে দাঁড়ানোর যে আপনার ঐতিহ্য, যে মানুষের পক্ষে দাঁড়ানোর যে দৃষ্টান্ত, এটা একমাত্র বিএনপি জাতীয়তাবাদী শক্তি। গণতন্ত্র যে সম্পূর্ণরূপে ফিরে এসেছে সেটাও বলা যাবে না। আমাদের নির্বাচিত পার্লামেন্ট নেই, অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো হয়নি। আমাদের গণতন্ত্রের রূপ কোন পথে গিয়ে দাঁড়াবে, এখানে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে কিনা, সেগুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন, নানা সংশয় এখনো দেখা দিয়েছে। আপনি জানেন যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটি জারি করা হয়েছে, এখানে বিভিন্ন বিধি বিবিধি আমরা যেটা দেখছি, সেখানে কিন্তু যে মত প্রকাশের স্বাধীনতা যে নিশ্চিত হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে এবং যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ এখনো ভুক্তভোগী মানুষ, কেউ যদি তার প্রতিকারের জন্য চায়, প্রতিকার পায় না। কারো বাসায় দুর্বৃত্তরা আক্রমণ করছে, কারো বাসায় গিয়ে হুমকি দিচ্ছে, এগুলো দমন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। যে প্রশাসন এই কাজগুলো করতে পারেন না, মানুষ অসহায় হয়ে চলে আসে এবং অনেক ভুক্তভোগী মানুষ থানায় গিয়ে ডায়েরি পর্যন্ত করে না, যে এখানে ডায়েরি করে কোনো লাভ নেই, কারণ আমরা কোনো প্রতিকার পাবো না। সেইখানে যদি এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 এর মতো একটি আইন করে, যেখানে আপনার এদের সরকারের এজেন্সিগুলো এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে যে এটা সঠিক প্রয়োগ হবে, সেখানে যে সত্যিকার অর্থে আপনার যারা দুর্বৃত্ত শুধুমাত্র তারাই আইনের আওতায় আসবে, আমরা এটা মনে করছি না। কারণ এখানে অনেক বিষয় তারা বলেছেন যে জাতীয় নিরাপত্তা, তারপরে প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা এই আইনটি করেছেন সুরক্ষা করা। কিন্তু যদি সরকার ক্রমান্বয়ে আপনার রাজনৈতিক প্রতিপক্ষের উপর যদি অসন্তুষ্ট হয়, তখন এই আইন দিয়েই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সুতরাং যে আইন সরকার পাশ করেছেন ইতিমধ্যে, আমাদের কাছে অবাক লাগে, এখানে অধিকারের সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা রয়েছেন, তারপরে এই জুলাইয়ের যারা ছাত্র নেতারা রয়েছেন তারা আছেন, সবাই মিলে এই আইনটি পাশ করা হয়েছে। এই আইনটি এই পাশ করাটার মধ্যে একটা বড় ধরনের সংশয় তৈরি হয়েছে মানুষের জনমনে, যে আসলে মানে এক ফ্যাসিবাদ বিদায় নিল, আরেক ফ্যাসিবাদের উত্থান হয় কিনা, এটা নিয়ে একটা বড় ধরনের জন আশঙ্কা তৈরি।